বেকারি, মূল্যবৃদ্ধি, কর্মহীনতা, বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি ঘটছে না, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, আত্মহত্যা করছে, অথচ উৎপাদনের ব্যয় বাড়ছে। প্রায় 90% শ্রমিক শ্রম আইনের বাইরে চলে গেছে, যার ফলে তাদের মিনিমাম ওয়েজ, সামাজিক সুরক্ষা, তাদের কাজের ঘন্টা, 8 ঘন্টার কাজের যে অধিকার, এই সব কিছুকে অস্বীকার করা হয়েছে। মিনিমাম ওয়েজ আইন তুলে দেওয়া হয়েছে। সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানাতে লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ সংগঠিত করেছে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে, এবং তাদের উপরে যেভাবে কাজের বোঝা বৃদ্ধি করা হচ্ছে, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করা হচ্ছে, তাদের কোনো জব সিকিউরিটি নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটির যে বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি নেই। হরমুজ প্রণালী থেকে তেল যেহেতু গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে যা আসতো সেটা এখন ঠিকমতো আসছে না, যার ফলে একটা সংকট তৈরি হয়েছে। রাশিয়া থেকে আমরা কম দামে তেল পেতাম, যার ফলে সেটাকে ম্যানেজ করতে পারতাম, কিন্তু আমেরিকার চাপে ভারত সরকার রাশিয়া থেকে কম দামে তেল কেনা বন্ধ করেছে। আবার আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ব্রিটেন, এদের সাথে যে অসম বাণিজ্য চুক্তির বিপদ আমাদের সামনে এসছে, তার ফলে কৃষকরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামী 10 আগস্ট গোটা দেশ জুড়ে শ্রমিক কৃষক সংগঠনগুলি ডাকে জেল ভরো কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও সেই কর্মসূচি হবে। তার আগে সেই কর্মসূচির বিষয় এবং তার প্রস্তুতি নিয়ে আমাদের সাথে রয়েছেন সিআইটিউ রাজ্য সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু। অনাদিদা, আপনাকে স্বাগত। প্রথমে যে বিষয়টা আপনার থেকে জেনে নেব, 10 তারিখের কর্মসূচি, কোন দাবিগুলোকে আপনারা সামনে রাখছেন? আমরা যেটাকে সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে আমাদের জনজীবনের যে ভয়ঙ্কর যে ওপরে বর্তমান সরকারের যে জনবিরোধী নীতির আক্রমণ এবং কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এই সময় শ্রমজীবী মানুষের উপরে যেমন বেকারি, মূল্যবৃদ্ধি, কর্মহীনতা, বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি ঘটছে না, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, আত্মহত্যা করছে, অথচ উৎপাদনের ব্যয় বাড়ছে। স্বামীনাথন কমিশনের যে সুপারিশ অনুযায়ী মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকরা পাচ্ছে না, খেতমজুররা তার মজুরি বৃদ্ধি হচ্ছে না, আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বেসরকারীকরণ ব্যাপকভাবে কেন্দ্রীয় সরকার করছে এবং দেশটাকে প্রায় বিক্রি করে দিচ্ছে। এবং এর বিরুদ্ধে যখন শ্রমজীবী মানুষ সংগঠিত হচ্ছে, তখন মানুষের ওপরে দমনপীড়নমূলক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার শ্রম আইন সংশোধন করেছে এবং লেবার কোড লাগু করেছে। গত নভেম্বর মাস থেকে আমাদের দেশে লেবার কোড লাগু করার যে নোটিফিকেশন জারি হয়েছে, এবং একইভাবে তার রুলস ও তার নোটিফিকেশন হয়ে গেছে। এবং আমাদের রাজ্য সরকার নতুন করে এই 4টি লেবার কোড বা মালিক তোষণকারী শ্রম আইন, যেটা বিজেপি সরকার তৈরি করেছে, পুরনো 29টা যে আইন আমাদের দেশে বাতিল করে যে নতুন নরেন্দ্র মোদী সরকার কার্যত পার্লামেন্টে গায়ের জোর করে মালিকদের মুনাফা বৃদ্ধির জন্য একটা মধ্যযুগীয় বর্বর শোষণ ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে এই আইন তৈরি করা হচ্ছে। এই লেবার কোড নোটিফিকেশন হওয়ার মধ্য দিয়ে এবং আমাদের পুরনো 29টা শ্রম আইন বাতিল হওয়ার মধ্য দিয়ে দেশের 70% কলকারখানার শ্রমিক শ্রম আইনের বাইরে চলে গেছে, এবং তা হচ্ছে সংগঠিত ক্ষেত্রে প্রায় 90% শ্রমিক।
70% কলকারখানার যে শ্রমিকরা, তার সেটা হচ্ছে সংগঠিত ক্ষেত্রে প্রায় 90% শ্রমিক শ্রম আইনের বাইরে চলে গেছে, যার ফলে তাদের মিনিমাম ওয়েজ, সামাজিক সুরক্ষা, তাদের কাজের ঘন্টা, 8 ঘন্টার কাজের যে অধিকার, এই সব কিছুকে অস্বীকার করা হয়েছে। মিনিমাম ওয়েজ আইন তুলে দেওয়া হয়েছে। একইভাবে কাজের ঘন্টা 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করতে হবে, এই ব্যবস্থা কায়েম করা হচ্ছে। একইভাবে স্থায়ী কাজে অস্থায়ী কন্ট্রাকচুয়াল শ্রমিক নিযুক্ত করা হচ্ছে। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, নির্দিষ্ট মজুরিতে নির্দিষ্ট সময়ের জন্য কাজ, যে কোনো সময় শ্রমিকরা ছাঁটাই হচ্ছে। এবং অধিকাংশ ইন্ডাস্ট্রি কলকারখানা আজকে ভারতবর্ষে, সেখানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার নিয়োগ হচ্ছে স্থায়ী কাজে, কম মজুরিতে, যার ফলে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, যার ফলে শ্রমিকরা আজকে দুবেলা পেট ভর্তি করে খেতে পাচ্ছে না, তার পরিবারের ছেলে মেয়েদেরকে পেট ভর্তি খাবার দিতে পারছে না, বয়স্ক মানুষকে ওষুধপত্র দিতে পারছে না কলকারখানা ইন্ডাস্ট্রির শ্রমিকরা, যার ফলে শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। এবং সম্প্রতি কয়েক মাস আগে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, আমাদের দিল্লি রাজধানী যেখানে বসে আছে, তার চারিদিকে যে রাজ্যগুলো হিন্দিভাষী, যে আমরা ক্যাপিটাল রিজিয়ন হিসাবে যেগুলোকে চিহ্নিত করছি, সেই ক্যাপিটাল রিজিয়নের সমস্ত হিন্দিভাষী রাজ্যগুলোতে, সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানাতে লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ সংগঠিত করেছে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে। এবং তাদের উপরে যেভাবে কাজের বোঝা বৃদ্ধি করা হচ্ছে, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করা হচ্ছে, তাদের কোনো জব সিকিউরিটি নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটির যে বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি নেই। একটা ভয়ঙ্কর মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা বিজেপি সরকার গত এই 12 বছরে আমাদের দেশে শাসন ক্ষমতায় মালিকদের তোষণ করার নীতি গ্রহণ করে যে ব্যবস্থা কায়েম হয়েছে, তা ভয়ঙ্কর। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, ধর্মঘট করেছি, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার আমাদের শ্রমিক সংগঠনগুলোর কথা শোনেনি, জোর করে লেবার কোড লাগু করেছে। এই লেবার কোড বাতিল করতে হবে, এবং এটা হচ্ছে 1 নম্বর দাবি। কৃষকদের ফসলের লাভজনক দাম দিতে হবে, মিনিমাম মিনিমাম সাপোর্ট প্রাইস, এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করতে হবে। একইভাবে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, আমাদের ব্যাংক, বিমা, রেল, আমাদের সমস্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যে সমস্ত, এবং আমাদের বিমানবন্দর, আমাদের এমনি বন্দর, সব বেসরকারীকরণ আদি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে নরেন্দ্র মোদী সরকার আমাদের দেশে করে চলেছে, যার ফলে মানুষের জীবনযাত্রার এবং শ্রমিক কৃষকের সংকট হচ্ছে ভয়ঙ্করভাবে তীব্র থেকে তীব্রতা লাভ করেছে। এবং এর মধ্যে মধ্যপ্রাচ্যে যে ইরানের উপরে যে আক্রমণ হলো, যেভাবে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করলো, এবং তার সাথে আমাদের দেশে সরকার প্রতিবাদ করলো না, এবং গোটা মধ্যপ্রাচ্যে আজকে যুদ্ধের পরিস্থিতিকে কেন্দ্র করে, এবং হরমুজ প্রণালী থেকে তেল যেহেতু গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে যা আসতো সেটা এখন ঠিকমতো আসছে না, যার ফলে একটা সংকট তৈরি হয়েছে। রাশিয়া থেকে আমরা কম দামে তেল পেতাম, যার ফলে সেটাকে ম্যানেজ করতে পারতাম, কিন্তু আমেরিকার চাপে ভারত সরকার রাশিয়া থেকে কম দামে তেল কেনা বন্ধ করেছে, করে জনগণের ঘাড়ে বিপুল পরিমাণে তেলের দাম বাড়িয়ে বোঝা বৃদ্ধি করেছে ভয়ঙ্করভাবে, যার ফলে মানুষের আয় বাড়ছে না, কলকারখানা ইন্ডাস্ট্রিতে কাজ নেই। 45 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর জমানাতে সবচেয়ে বেকারি এই সময় তৈরি হচ্ছে সবচেয়ে বেশি, অথচ প্রচার করা হচ্ছে যে কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, দেশ এগিয়ে চলেছে, সব মিথ্যে কথা। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের সমস্ত কৃষক সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা
এবং আমাদের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, বিজেপির শ্রমিক সংগঠন বাদ দিয়ে আমরা গত 29 তারিখে দিল্লিতে কনভেনশন করেছি। সেই কনভেনশন থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এবং গোটা দেশ জুড়ে আগামী 29 তারিখে আগামী 10 তারিখে 10ই আগস্ট আইন অমান্য জেল ভরো আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এবং এটা হচ্ছে 9ই আগস্টের যে ভারত ছাড়ো দিবস আমাদের গোটা দেশের স্বাধীনতা আন্দোলনে, তাকে সামনে রেখে 9ই আগস্ট যেহেতু রবিবার, তার জন্য আমরা 10ই আগস্ট এই কর্মসূচি গ্রহণ করছি। এবং এর মধ্যে আবার আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ব্রিটেন, এদের সাথে যে অসম বাণিজ্য চুক্তির বিপদ আমাদের সামনে এসছে, তার ফলে কৃষকরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে ছোট আমাদের যে মাঝারি যে সমস্ত কলকারখানা, সেগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমাদের ডেয়ারি ইন্ডাস্ট্রি, বিশেষ করে আমেরিকাতে এবং ইউরোপের বাজারে আমাদের যে জিনিসপত্র যা আমরা এক্সপোর্ট করতাম, তার যেমন সুযোগ, মানে আমেরিকা যেহেতু শুল্ক বৃদ্ধি করেছে, যার ফলে আমাদের অনেক জিনিসপত্র উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে এবং সেগুলো ওখানে বিক্রি করা যাচ্ছে না। মানে আমেরিকা তার উপরে যে ট্যাক্স চাপিয়েছে, যার ফলে ওখানে বাজার জিনিসপত্রের দাম বাড়ার ফলে সেগুলো যাচ্ছে না, যার ফলে কৃষকরা কাজ পাচ্ছে না, শ্রমিকরা কাজ পাচ্ছে না, বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা তারা মার খাচ্ছে। তার মধ্যে আবার নতুন করে আমেরিকা থেকে যদি মাল ভারতবর্ষের বাজারে ঢোকে, ইউরোপ থেকে যদি ভারতবর্ষের বাজারে ঢোকে, ফ্রি ট্রেড, কার্যত শুল্ক ছাড়া, তাহলে ভারতবর্ষের যে নিজের বাজার, আমার কৃষিজাত পণ্যের যে নিজের বাজার, আমার শিল্পজাত পণ্যের যে নিজের বাজার যতটুকু আছে, সেটুকু আগামী দিনে থাকবে না। যার ফলে এই যে অসম বাণিজ্য চুক্তি আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রি এবং ব্রিটেনের সাথে যা হচ্ছে, আমরা এর বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ করছি যে ভারত সরকার এইভাবে দেশের গোটা অর্থ ব্যবস্থা সর্বনাশ করে, শ্রমিক কৃষকের জনগণের সর্বনাশ করে যেভাবে ভারত সরকার চলছে, আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। তার জন্য আগামী 10 তারিখে দেশ বাঁচাও, দেশের জনগণকে, মানুষকে বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাকে বাঁচাতে হবে, দেশের কৃষি ক্ষেত্রকে রক্ষা করতে হবে, শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে, বেকার যুবকদের কর্মসংস্থানে যতটুকু সুযোগ আছে সেটাকে রক্ষা করতে হবে। এবং আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের দপ্তরে লক্ষ লক্ষ পদ শূন্য, সেগুলো পূরণ করা হচ্ছে না, সেগুলো পূরণ করতে হবে। এবং একইভাবে আমাদের দেশে এই যেভাবে ছাত্র আন্দোলনের উপরে আক্রমণ, মানে অত্যাচার হলো, যে দুর্নীতি হচ্ছে শিক্ষাক্ষেত্রে, এবং নরেন্দ্র মোদীর জমানাতে 152 বার কোশ্চেন আউট হয়েছে, তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ছেলেদের পরীক্ষা, ছেলেরা পাস করেছে, সে পরীক্ষা বাতিল হয়ে গেছে। এর ফলে অসংখ্য ছাত্রছাত্রী আত্মহত্যা পর্যন্ত করেছে, কিন্তু এই সরকার কোনো ভূমিকা গ্রহণ করেন। আজকে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, তখন ছাত্রদের উপরে মানে পেলেট গান থেকে আরম্ভ করে ইলেকট্রিক লাঠি থেকে শুরু করে তাদের উপরে যেভাবে আক্রমণ সংগঠিত করা হয়েছে, একটা বর্বর মধ্যযুগীয় ব্যবস্থা, মানে আক্রমণ, যা কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর, তাদের যে ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরাও এর প্রতিবাদ করছি এবং ছাত্র যুবদেরও এই 10 তারিখের যে সমাবেশ, এর সারা মানে রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে যে প্রতিবাদ, দেশ রক্ষার লড়াই, তাতে ছাত্র যুবরাও সামিল হোক, আমরা আহ্বান জানাচ্ছি। ছাত্র, যুব, মহিলা, আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সংগঠনের সাথে বস্তি সংগঠন আমাদের রাজ্যে থাকবে। তার সাথে হচ্ছে যে ছাত্র, যুব, মহিলা, তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে দেশ রক্ষার এই লড়াই, তাতে তারাও সামিল হোক।
এবং এই কর্মসূচি নিয়ে আমরা গোটা রাজ্যে প্রচার আমাদের চলছে। আগামী 10 তারিখে জেলায় জেলায় আমরা আইন অমান্য জেল ভরো করবো এবং শান্তিপূর্ণভাবেই আমরা করব। আমরা সরকারকে বোঝাতে চাই যে দেশটা জনগণের এবং মানে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, আমাদের দেশটা হচ্ছে কয়েকজন মুষ্টিমেয় রাজনৈতিক দলের নেতা বা কোনো পার্টির না। তারা যা ইচ্ছা করবে, দেশটাকে বিক্রি করে দেবে। দেশের মানুষ শ্রমিক, কৃষকের দিকে তাকাবে না, ছাত্র যুবদের দিকে তাকাবে না। এই জিনিস চলতে পারে না। তার জন্য আমরা সবাইকে আহ্বান করব যে আগামী 10 তারিখে আমাদের রাজ্যে সমস্ত জেলায় জেলায় আইন অমান্য জেল ভরো যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা সবাই সামিল হবেন। আপনার থেকে যে জিনিসটা মানে একদম জানা, সেটা হচ্ছে যে এই বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর বলছে যে জুট মিল বা আমাদের যেই বিভিন্ন যে কারখানাগুলো বন্ধ ছিল সেইগুলো নাকি ওরা খুলছে, আবার নাকি শিল্প আসবে। আসলে আমাদের রাজ্যে এই জুট সেক্টরে বা এই চট শিল্প এর পরিস্থিতিটা কি দাঁড়িয়ে আছে এখন? অ্যাকচুয়ালি যে কথাটা বিজেপি সরকার প্রচার করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এবং মানে গত 15 বছর যে সরকার ছিল তৃণমূল সরকার, এই সরকারের নীতির কারণে গত 8 মাস ধরে আমাদের রাজ্যে জুট ইন্ডাস্ট্রিতে সংকট চলছে। আজও সংকট চলছে। আজ অধিকাংশ চটকল বন্ধ। যেটা রাজ্য সরকার থেকে প্রচার করা হচ্ছে এটা ঠিক না। কাঁচা পাটের অভাব, কাঁচা পাট হোর্ডিং করা হয়েছে। কাঁচা পাট আমাদের রাজ্যে উৎপাদন যা প্রয়োজন ছিল হয়নি। বাংলাদেশ থেকে যে পাট আসতো তা হয়নি, পাওয়া যায়নি, যার ফলে গত 8 মাস ধরে শ্রমিকরা কাজ পায়নি। প্রায় 17-18টা চটকল গত 8 মাস বন্ধ ছিল, নভেম্বর ডিসেম্বর থেকে এই সময় পর্যন্ত। এবং এখনো পর্যন্ত এছাড়াও আরো অনেকগুলো যে চটকলগুলো, সেই চটকলগুলোতে 3টে শিফটে কাজ না হয়ে 2টো শিফট হয়েছে। 6 দিনের কাজের পরিবর্তে 4 দিন 3 দিন হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়েছে, অথবা 5 দিন 6 দিনের জায়গায় তারা 2 দিন 3 দিন কাজ পেয়েছে। যার ফলে শ্রমিকরা অভুক্ত অবস্থায় কার্যত চট শিল্পের শ্রমিকরা আছে। কিন্তু এখন এই জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের প্রথমে হচ্ছে কাঁচা পাট আমদানি হবে, এবং এই পাট আমদানি হওয়ার মানে থেকে উৎপাদন হয়ে মিলে আসা শুরু করেছে। যার ফলে এখন আস্তে আস্তে মিলগুলো বা চলতে শুরু করবে। এতে বিজেপি সরকারের কোনো ক্যাডদানি নেই, বিজেপি সরকারের কোনো কৃতিত্ব নেই। বিজেপি সরকার যদি নাও থাকতো তাহলেও হচ্ছে মিলের মালিকরা এই বাজারে যে নতুন পাট আসছে সেই পাট পেলেই তারা মিল চালু করতে পারতেন, শ্রমিকরা কাজ পেতে পারতো। এখানে রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার বা বিজেপি সরকারের কোনো বাড়তি কোনো এখানে কোনো ভূমিকা নেই। এটা মিথ্যা প্রচার করা হচ্ছে। তাহলে গত 8 মাস ধরে কেন্দ্রে তো ওদের সরকার ছিল, চটকলগুলো চলেনি, অথচ তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেন? এবং গত কদিন আগে রাজ্য সরকারের সাথে আমাদের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো এবং চটকলের যে সমস্ত ইউনিয়ন আছে তাদের সাথে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে পাটের যে আমাদের যা দরকার, 365 দিন আমাদের রাজ্যে চট ইন্ডাস্ট্রি চালাতে গেলে যে মোট পাটের প্রয়োজন, সেই পাট যাতে কৃষকরা উৎপাদন করে তার জন্যে কেন্দ্রীয় সরকারকে পাটের দাম বাড়াতে হবে। কৃষকরা যাতে ফসলের দাম ন্যায্য দাম পায়, তাহলে তারা পাট উৎপাদন করবে, না হলে তারা ধান, গম বা অন্য সবজি উৎপাদন করে পাট উৎপাদন করবে না। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নীতির কারণেই কৃষকরা পাট উৎপাদন করেনি এতদিন, তারা অন্য জিনিসপত্র উৎপাদন করছে। আমরা দাবি করেছি পাটের দাম বাড়াতে হবে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি যাদের কাজ এটা, তাদের পাটের দাম যদি বাড়ায় এবং কৃষকরা যদি যথাযথ দাম পায় তাহলে রাজ্যে পাটের উৎপাদন বাড়বে। আর পাটের উৎপাদন যদি বাড়ে তাহলে মিলগুলো পাট পাবে এবং মিল চলবে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা শোনেনি। তারা মালিকদের দালালি করেছে,
এবং যার ফলে আজকে হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন পাটের অভাবে মিল বন্ধ, শ্রমিকরা না খেয়ে মরছে। আর এদিকে গুজরাট থেকে সিনথেটিক লবি, যেগুলো বিজেপির মালিকরা, বিজেপি দলের যে সমস্ত অনুগামী মালিকরা আছে, যারা হচ্ছে পৃষ্ঠপোষকতা করে বিজেপি সরকার, তাদের যে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট সেটা হচ্ছে সিনথেটিক ব্যাগ। আজকে জুট ব্যাগ যদি না পাওয়া যায়, তাহলে কেন্দ্রীয় সরকার সিনথেটিক ব্যাগ ওদের কাছ থেকে কিনছে, যার ফলে গুজরাটের লাভ হচ্ছে, বাংলা মার খাচ্ছে ইন্ডাস্ট্রিতে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশে আইন আছে যে ফুড, আমাদের খাবার যেগুলো শস্য, ফুড গ্রেন এবং চিনি, এগুলো হচ্ছে পাটের ব্যাগে প্যাকেজিং করতে হবে। কারণ পাট মানে জুট ব্যাগ হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং এটা ক্যান্সার বা রোগের বাহক না, কিন্তু সিনথেটিক ব্যাগ হচ্ছে ক্যান্সার বা দুরারোগ্য ব্যাধির বাহক। তার জন্য ফুড গ্রেন বা সুগার কখনোই হচ্ছে সিনথেটিক ব্যাগে প্যাকিং করা উচিত না। কিন্তু বিজেপি সরকার এখন সেই সিনথেটিক ব্যাগে প্যাকিং করছে এবং আমরা বলছি যে এখন এইটা না করে রাজ্যে যদি পাটের উৎপাদন যদি বাড়ে, যদি কৃষকের ফসলের দাম যদি বেশি পায়, তাহলে আগামী দিনে পাটের উৎপাদন বাড়বে এবং মিলগুলো প্রয়োজনীয় পাট পাবে, শ্রমিকরাও কাজ পাবে। এই প্রশ্নে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এখন বিজেপি রাজ্যে এবং কেন্দ্রে ক্ষমতায় আছে, আমরা সরকারকে বলেছি যে এই ক্ষেত্রে তাদেরকে এই পলিসি তৈরি করতে হবে যাতে কৃষকরা ফসলের দাম পায়, মানে পাটের দাম পায়, যাতে তারা পাট উৎপাদন করতে উৎসাহিত হয়। আর তাহলে হচ্ছে চটকলে কাঁচা পাটের অভাব হবে না, তাহলে শ্রমিকরাও কাজ পাবে, তাহলে শ্রমিক কৃষক উভয়ই বাঁচবে। তাহলে কেন্দ্রীয় সরকারকে পলিসি তৈরি করতে হবে সেভাবে, কিন্তু কেন্দ্রীয় সরকার তা করেনি, তাদেরই চক্রান্ত এবং ব্যর্থতা। আর উল্টে আজকে বিজেপি সরকার প্রচার করছে যে আমি সব মিল খুলে দিচ্ছি। না, মিল খুলতে পারবে না। যদি কাঁচা পাট যদি না আসতো তাহলে চটকল খুলতো না। কাঁচা পাট এখন উৎপাদন হয়েছে, এই জুলাই মাসের শেষে এবং আগস্ট মাসে কাঁচা পাট আসতে শুরু করেছে বাজার থেকে, কৃষকের ক্ষেত মানে খামার থেকে। তার জন্য হচ্ছে আজকে চটকলগুলো আবার চলতে শুরু করছে। আপনারা শুনলেন সিআইটিউ রাজ্য সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, তিনি পরিষ্কার বললেন যে 10 আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে যেরকম তাদের যে প্রস্তুতির কথা সেটা যেমন তিনি তুলে ধরলেন, তার সাথে উল্লেখযোগ্য একটা বিষয় তিনি তুলে ধরলেন যে বিজেপি সরকার যে মিথ্যা প্রচার জুট মিলগুলিকে কেন্দ্র করে, সেটাও তিনি আজকে আমাদের সামনে তুলে ধরলেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।